এমন একটা সময় আমরা অবস্থান করছি, আমরা প্রত্যেক সেকেন্ড, প্রত্যেক মুহূর্তে জান্নাত অথবা জাহান্নামের দিকে দৌড়ে দৌড়ে যাচ্ছি। নয়তো জান্নাত নয়তো জাহান্নাম। এই দুইটার বাইরে, জান্নাত এবং জাহান্নামের বাইরে আর কোনো জায়গার নাম আপনাদের জানা আছে? আপনাদের এলাকায় কেউ বলে নাকি এরকম কোনো জায়গা আছে? যদি আল্লাহ জান্নাত না দিত আমাদের, আসলে তেমন কোনো কষ্ট ছিল না, আফসোস তো হতোই, কিন্তু আমাদের ভয়ের কোনো কারণ ছিল না। কিন্তু জাহান্নাম যে আছে তার উল্টা দিকে, অর্থাৎ জান্নাত না পেলে জাহান্নামে যেতে হবে, এর মাঝামাঝি কোনো জায়গা নেই। জাহান্নাম মানুষের পক্ষে সহ্য করা সম্ভব নয়, আমরা সেই দিকে আগাচ্ছি। র মিম দাল, তিনটা শব্দ, তিনটা হরফ। রমজান, মূল শব্দ এসেছে রমজান, রমদুন থেকে। আলেম ওলামা যারা আছেন, র মিম দাল এর মানে হলো জ্বালায় দেওয়া, পোড়ায় দেওয়া, ভস্ম করে দেওয়া। এর মানে রমজান এসেছিল আমার গুনাহ খাতাগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়ে আমাকে নিষ্পাপ বানানোর জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। জানি না আল্লাহ কাদেরকে ক্ষমা করেছেন। আফসোসের বিষয়, যদি আমি সেই কাতারে না থাকি তাহলে আমি জাহান্নামীদের দলে। আপনি মনে করুন আপনি দৌড়াচ্ছেন, একটা বাঘ আপনাকে তাড়া করেছে, আপনি বাঘের ভয়ে লাফিয়ে একটা গাছে উঠে গেলেন। গাছে ওঠার পর আপনার সাথে সাথে বাঘ গাছে উঠে গেল, আপনাকে থাবা দেওয়ার জন্য সে চেষ্টা করছে। আপনি একটা ঢাল ধরে বাঁচার চেষ্টা করলেন, সর্বশেষ ডালের আগাতে, একদম ডালের কিনারায় দাঁড়ায় আছেন। বাঘ ডালের ওই দিক থেকে আপনাকে ধরার চেষ্টা করছে, কিন্তু ধরতে পারতেছে না। এখন আপনি দেখলেন যে ডালের গোড়ার দিকে বাঘ দাঁড়ায় আছে আর আগার দিকে আপনি ঝুলে আছেন। একটু পর বুঝতে পারলেন শব্দ হচ্ছে, এর মানে ডালটা ভেঙে যাচ্ছে, গাছের ডাল ভেঙে যাচ্ছে। শব্দ বুঝতে পারলেন, নিচে তাকায় দেখেন এই ডাল ভেঙে যেখানে পড়ছে সেখানে বিশাল একটা কুমির হা করে আছে। তাহলে ডালের গোড়াতে বাঘ আর ওইটা ভেঙে পড়ে গেলে নিচে কুমির, মাঝখানে আপনি ঝুলে আছেন। আর যে কোনো মুহূর্তে ডালটি ভেঙে যেতে পারে, মটমট করে আওয়াজ আসছে ডাল থেকে। এই রকম একটা অবস্থায় আমাদের মধ্যে বেশিরভাগ লোকেরা আমরা আছি। ভাইরা, বিশ্বাস করুন, আল্লাহর কসম করে বলছি, উনজুর ইলা নাফসিক, আপনার নিজের দিকে তাকান। তাকিয়ে আপনি একটু মনে মনে আপনার নিজের সাথে হিসাবটা করেন যে আপনার কি অবস্থা বর্তমান। এখন যদি আপনি মারা যান, এই মুহূর্তে যদি আপনি মারা যান অথবা আমি মারা যাই, তাহলে আমাদের ডেস্টিনেশন কোথায়, জান্নাত নাকি জাহান্নাম? এই হিসাব আমরা নিজেই করতে পারব। একটু বিবেক দিয়ে চিন্তা করুন। ওই ঢাল ভেঙে পড়ে গেলে কুমির খেয়ে ফেলবে, আর উপর দিকে গেলে বাঘ খেয়ে ফেলবে, উভয় সংকট। দুনিয়াতে যত আছি পাপ করছি, আজরাইল আমাদের পিছনে ধাওয়া করছে, আজরাইল পিছনে, আজরাইল সামনে থেকে, পিছন থেকে, চারদিক থেকে, যে কোনো সাইড থেকে যে কোনো সময় আসতে পারে। ফাইন্নাহু মুলাকিকুম, আমাদের সাথে সাক্ষাৎ করবে আজরাইল। আর সাক্ষাৎ করলে আমরা পড়ে যাব ওই কুমিরের পেটে, কবর নামক জায়গা। নয়তো জান্নাতের বাগান, নয়তো জাহান্নামের গর্ত, যে কোনো একটা। এখন আমরা নিজেরা যদি একটু হিসেব করি যে আমরা আসলে কোথায় যেতে চলছি, জান্নাত কি জাহান্নাম, আমার মনে হয় বেশিরভাগ মানুষ আমরা বুঝতে পারবো। আমরা নিজেদের বিবেকটাকে খাটালে আমরা বুঝতে পারবো যে আমরা কোথায় যেতে চলেছি। এই জন্য আমার ভাইয়েরা, আমি আলোচনা করব আজকে আপনাদের এখানে অল্প সময়ে, নতুন কিছু বলার চেষ্টা করব যেটা আপনারা কখনো শোনেন না, এলাকায় আলোচনা হয় না। নর্মালি আমি যেগুলো বিষয়ে আলোচনা করি একটু চেষ্টা করি, আর এতটা পরিচিত মুখ আমি নয়, তবে আমার আলোচনা ইউটিউবে, ফেসবুকে আপনারা যারা শুনেছেন তারা দেখেছেন আমি নতুন কিছু আলোচনা করার চেষ্টা করি। কোরআন হাদিসে অসংখ্য কথা আল্লাহ তাআলা বলেছেন, দুনিয়ার যাবতীয় কথা আছে, কিন্তু আমাদের সমাজের আলেমগুলো সেখান থেকে বেছে বেছে গুটি কয়েক কথা
বারবার রিপিট করে, সেইগুলোই বলে, হয়তো সুবিধায় বলে যাতে অসুবিধা না হয়, এই জন্য কিছু কিছু জেনেও হাইড করে, অনেকে জানে না, অনেকে জানলেও বলে না। আমি আপনাদের যে গুরুত্বপূর্ণ তথ্যটি দিতে চাই, যখন কোনো মানুষ নামাজ পড়ে, নামাজ পড়তে রুকু সিজদা করতে হয়। রুকু সিজদা করলে আমাদের মানুষের পায়ের দুই পায়ের মাঝখানে আমাদের যৌনাঙ্গের নিচে যে ফাঁকা জায়গাটুকু আছে এটাকে বলে পেলভিক ফ্লোর বা পেলভিক মাসাল। যখন কোনো মানুষ রুকু সিজদা করে এই পেলভিক ফ্লোর পেলভিক মাসাল সংকোচন সম্প্রসারণ হয়, অর্থাৎ সেখানে রক্ত সঞ্চালন বেশি হয়, ওই মানুষের যৌন ক্ষমতা বাড়ে। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াতে নামাজ পড়লে উপকার আছে না নাই? আখিরাতে পুরস্কার আছে না নাই? এরপরেও দেখেন রমজান মাস শেষ, মসজিদ থেকে অনেকে ছুটি নিয়ে নিয়েছে। আমার সম্মানিত টাঙ্গাইলবাসী, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে এমন একটা বিধান আপনাকে দিলেন, প্রত্যেক দিন 5 বার নামাজ আদায় করবেন। এর মানে 5 বার করে আপনার রবের সাথে আপনি সাক্ষাতের সুযোগ পেলেন। সুবহানাল্লাহ। আপনাদের এলাকায় যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী আসেন, এসে যদি বলে এলাকার আব্দুল সত্তার, আব্দুল জব্বার তোমার সাথে প্রধানমন্ত্রী দেখা করবে, আল্লাহর কসম করে বলছি, যেই ব্যক্তির সাথে দেখা করতে চাইবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সাজ ওই ব্যক্তি ওই সময় সাজবে, সুন্দর পরিপাটি পোশাক ওই ব্যক্তি পরবে। এরপরে প্রধানমন্ত্রীর কাছে চলে যাবে, যাওয়ার পরে তার মুখের যত সুন্দর ভাষা সে জানে এত সুন্দর ভাষায় সে কথা বলবে। যদি কোনো এলাকার প্রধানমন্ত্রী কোনো ব্যক্তিকে ডাক দেয়, কোনো মানুষকে ডাক দেয় দেখা করার জন্য, সর্বোচ্চ ভালো ব্যবহার ওই মানুষটা প্রধানমন্ত্রীর সামনে করবে। কথাগুলো বাস্তব না অবাস্তব? আল্লাহ তাআলা বিশাল আকাশের মালিক, জমিনের মালিক, আপনার জীবনের মালিক, হায়াতের মালিক। আল্লাহ তাআলা জোহরে, আসরে, মাগরিবে, ইশায়, ফজরে 5 বার করে আপনাকে ডাকলেন, সলিমদ্দি কলিমদ্দি আসো, আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা দাও, আমার সাথে সাক্ষাৎ করো। সুবহানাল্লাহ। কিন্তু বিষয়টা হলো প্রধানমন্ত্রীর ডাকে আমরা যেভাবে নিজেরা যাইতাম পরিপাটি হয়ে, আল্লাহর ডাকটা এত গুরুত্বপূর্ণ আমরা মনে করি না। নামাজে দাঁড়ালে কান চুলকানো, মাথা চুলকানো, কোন দিকে তাকাচ্ছেন না তাকাচ্ছেন, দুনিয়ার যত হিসেব নামাজে দাঁড়ালে আপনার মনে পড়ে। যেই কথা জীবনে কখনো মনে পড়ে না ওই কথা নামাজে গিয়ে মনে পড়ে। আশ্চর্যজনক কথা। অসংখ্য মানুষ আমাদেরকে এরকম প্রশ্ন করে, হুজুর নামাজের মধ্যে শুধু আমার এই সব কথাগুলো মনে হয়, যেই কথা জীবনেও আমার মনে আসে না। কোথায় কি ঘটনা ঘটিয়েছি কখনো মনেই পড়ে না সেই ঘটনা, নামাজে দাঁড়ালে এই ঘটনাগুলো মনে হয়। আমার সম্মানিত বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যদি কোনো মানুষ সিজদা দেয়, সিজদার মধ্যে উপনীত হয়, আমি আল্লাহ আর ওই বান্দার মাঝে কোনো পর্দা থাকে না, সরাসরি আমার কুদরতি পায়ে ওই বান্দা সিজদা করে। কোন সুবহানাল্লাহ। আপনি যখন সিজদা করছেন, এই সিজদাটি আপনার বাসার টাইলসে করছেন না, অথবা আপনার মসজিদের জায়নামাজে করছেন না, সরাসরি আপনার রবের কুদরতি পায়ে গিয়ে আপনি সিজদা করছেন। কোন সুবহানাল্লাহ। রবের পা থেকে কিভাবে তাড়াতাড়ি করে আপনি মাথা তুলে ফেলেন, সিজদায় গেলেন, সুবহানা রাব্বিয়াল আলা 3 বার না বলতেই মাথা তুলে ফেললেন। এমনও নামাজি আমাদের বাংলাদেশে আছে, 2 সিজদার মাঝখানে একটুও সময় দেয় না, মাথা ফাটার মতো অবস্থা, ঢিপ দিচ্ছে। কোথায় দিলে সিজদা? কোথায় দিলে? রবের পায়ে। আর সেইখান থেকে তুমি সিজদা উঠাই নিয়ে আসলে। একটু আগে যে উদাহরণ আমি আপনাদেরকে দিলাম, যদি কোনো প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে যান, আপনি কি তাড়াতাড়ি করবেন নাকি? কথা বলে না, তাড়াতাড়ি করবেন? যতক্ষণ সে আপনার সাথে কথা বলে আপনি মনোযোগ দিয়ে তার কথা শুনবেন, কোনো মতোই তার অমনোযোগী হবেন না। আপনার ইচ্ছায় আপনি ওখান থেকে উঠবেনই না। সে যদি কথা শেষ করে দেয় তারপরে আপনি উঠবেন। আহারে,
এই সাতার মাতা প্রধানমন্ত্রী, এরকম কোটি কোটি প্রধানমন্ত্রীর কোনো দাম আল্লাহর কাছে আছে? তাদের সামনে এরকম নমনীয়তা, ভদ্রতা, শিষ্টাচার আপনি দেখালেন, আর নামাজে গিয়ে আপনি সবচাইতে অশালীন আচরণ শুরু করলেন। নামাজ থেকে, মসজিদ থেকে বের হতে পারলেই বাঁচে। এলাকার যুবক ভাইয়েরা কান খাড়া করে শোনো, তোমরা যখন জুমার নামাজে যাও, মসজিদের বাহিরে দাঁড়ায় থাকা মোবাইল চাপো। এইরকম যুবক আপনার এলাকায় আছে নাকি? আছে নাকি আমাদের বগুড়ায় বেশি? এদিকে আছে? কথা বলেন, আছে তো? ইমাম সাহেব খুতবা দিচ্ছে, আলোচনা করছে, আর বাবাজিরা মসজিদের সামনে দাঁড়ায় থাকে, মোবাইল চাপে। দুঃখজনক কথা। কি রাগ তোমার আল্লাহর সাথে? কি এমন রাগ করলে? মসজিদে যেতে তোমার ভালো লাগে না? সবার শেষে যায়, সবার আগে বের হয়। শয়তান দূর থেকে দেখে ওরে সালাম দেয়, কয় এই তো আমার উস্তাদ। শয়তানও তাদেরকে সালাম দিয়ে চলে, শয়তানের উস্তাদ হয়ে যায়। এই জঘন্যতম কাজ আমরা করব না। আজকেও দেখেন, এখানে আপনারা যারা বসে আছেন, আশেপাশে, এখানে মাহফিলের আশেপাশের লোকজন আর নাই? জোরে কথা বলেন, আছে নাকি? তারা কি মনে করছে? দুইটা চিন্তা তাদের মাথার মধ্যে। এই দুই কারণ ছাড়া তারা এখানে বসাবাদ দিয়ে বাহিরে ঘোরাফেরা করবে না। এক নাম্বার হলো, যেই কথা হুজুর বলবে ওইটা ওরা সবাই জানে। এটা হলো পণ্ডিত। আর পণ্ডিত, সবচেয়ে দুনিয়াতে বড় পণ্ডিত কে জানেন না আপনারা? সবচেয়ে বড় পণ্ডিত হলো শয়তান। বড় পণ্ডিতের নাম কি? আপনারা একটু চাপাচাপি করে বসেন, না হলে আপনাদের এই খালাতো ভাই এসে বসে পড়বে মাঝখানে। শয়তান বসে পড়বে, সবাই চাপাচাপি করে বসেন। আমি আপনাদেরকে কথা দিয়েছি, নতুন কিছু কথা শোনাবো ইনশাআল্লাহ। এই যে মানুষের শরীরে পেলভিক ফ্লোর নামক যে মাসালটা আছে, এইটা নামাজের মাধ্যমে সংকোচন সম্প্রসারণ হয়। অর্থাৎ নামাজি যারা, তাদের যৌন ক্ষমতা বৃদ্ধি পায়। এই জন্যই দেখবেন নামাজি মানুষের বউ যায় না। কথা বলে না? নামাজিদের দেখবেন বউ যায় না, তাদের যৌন ক্ষমতা বেশি। আল্লাহ তাআলার একটা নিয়ামত। আবার দেখেন, টাকনুর নিচে কাপড় পরার হুকুম হলো মহিলাদের, আর পুরুষদের হলো উপরে। আজকের বিজ্ঞান বলছে, যদি কোনো ছেলে টাকনুর উপরে কাপড় পরে, তাদের এই যে পায়ের যে গার্ড আছে, আপনারা কি বলেন, দুইটা গার্ড আছে না পায়ের, এই গিরা, এই গার্ড যদি রোদে থাকে, আলো বাতাসে থাকে, তাদের শরীরে টেস্টোস্টেরন যে হরমোন আছে, যৌন ক্ষমতার জন্য যে হরমোন দায়ী, এই হরমোনের লেভেলটা আস্তে আস্তে বাড়তে থাকে, তাদের যৌন ক্ষমতা বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ বলে। আর মহিলাদের ক্ষেত্রে এইটা হলো উল্টা, তাদের ওই গার্ড যত ঢাকা থাকবে, তাদের ক্ষেত্রে টেস্টোস্টেরন হরমোন তত বাড়বে। আর পুরুষের ক্ষেত্রে ঢাকনা যত খোলা থাকবে। আমাদের সমাজে হয়ে গেছে উল্টা, মহিলারা ওই গার্ড খোলা রাখে, মানুষকে দেখায়, আর পুরুষেরা ঢেকে রাখে। জিন্সের প্যান্ট পরছে, পায়ের গার্ড বের করে না, যৌন ক্ষমতা শেষ। কয়েকদিন পর হারবালের পিছনে দৌড়ায়। কথা বলে না? হারবালের পিছনে দৌড়াতে হবে না। ইসলামটাকে যদি কোনো যুবক পরিপূর্ণভাবে জীবনে বাস্তবায়ন করতে পারে, ইসলাম যদি মেনে চলতে পারে, ওই যুবক কখনো তার কলিকাতা হারবালে যাওয়া লাগবে না। অসংখ্য প্রমাণ বিজ্ঞান থেকে আমি দিতে পারব। কোরআন যা বলেছে, হাদিস যা বলেছে, সারা জীবন কাঙ্গাল হয়ে বিজ্ঞান কোরআন হাদিসের কাছে ধর্ণা দিয়ে থাকবে। সায়েন্স ক্যান নট মুভ উইদাউট ইসলাম। ধর্ম ছাড়া বিজ্ঞান চলতে পারে না। আগে তারা বলতো যে ইসলাম ক্যান নট মুভ উইদাউট সায়েন্স। শুধু ইসলামের ক্ষেত্রে নয়, সব ধর্মের ক্ষেত্রে তারা বলতো বিজ্ঞান ছাড়া কোনো ধর্ম চলে না। এই কথা বাতিল। এখন তারা মেনে নিতে বাধ্য হয়েছে সায়েন্স ক্যান নট মুভ উইদাউট ইসলাম। এই কোরআন বিজ্ঞানময় কিতাব, আর এই বিজ্ঞানময় কিতাব বাস্তবায়ন করার জন্য, জীবনে পরিচালনা করে প্র্যাকটিক্যাল দেখানোর জন্য আল্লাহ যাকে পাঠিয়েছিলেন সেই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী। সুবহানাল্লাহ বলেন। সেই বিজ্ঞানীর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
He was the matter mind, not only for his own age, but of all age. শুধু তার যুগে নয়, যত যুগ আসবে, যুগে যুগে সর্বযুগের সর্বকালের মহামানব হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন, যুবক টাকনুর নিচে কাপড় পরো না, উপরে পরো, আর যুবতী যারা আছে তারা টাকনুর নিচে পড়ে। আজকের বিজ্ঞানীরা এটা নিয়ে গবেষণা করলো, দেখলো যে না, টেস্টোস্টেরন হরমোন যুবকরা যত টাকনু বের করে থাকবে তত বাড়বে তার শরীর। আবার এই যে হাসি দিলে আমরা কি বলি? আলহামদুলিল্লাহ বলি। হাসি দিলে কি বলি? কিছু বিজ্ঞানী গবেষণা করলো, হাসি দিলে কেন আলহামদুলিল্লাহ বলে? আলহামদুলিল্লাহ মুসলমানেরা তখনই বলে যখন তারা খুশি হয়, ঠিক কিনা? হাসি দিলে খুশির কি আছে? তারা এটা গবেষণা করে। বাংলাদেশ সহ সারা বিশ্বে কথাটি স্বীকৃত। কিছু বিজ্ঞানী গবেষণা করলো, মুসলমানেরা হাসি দিলে আলহামদুলিল্লাহ কেন বলেন? হাসি নিয়ে গবেষণা করতে করতে দেখতে পেল, একজন মানুষ যখন হাসি দেয়, হাসি দেওয়ার সাথে সাথে মানুষের শরীর থেকে অসংখ্য ড্রাম আর অসংখ্য জীবাণু, যেটা মানুষের জন্য ক্ষতিকর, অসংখ্য কোটি কোটি জীবাণু হাসি দেওয়ার সাথে সাথে শরীর থেকে বের হয়ে যায়। হাসি দিল, কোটি কোটি জীবাণু মুহূর্তের মধ্যেই শরীর থেকে চলে গেল। তাহলে জীবাণু চলে গেল, মানুষের শরীর সুস্থ হলো, অসুখ বিসুখ কম হলো, অসুখ বিসুখ থেকে আল্লাহ বাঁচাই দিল। তাহলে আলহামদুলিল্লাহ বলা লাগবে না? এই জন্য আল্লাহ বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হাসি দিলে কি বলবে? বিজ্ঞানীরা দেখলো যে না, মুসলমানেরা একটা কারণেই আলহামদুলিল্লাহ বলে, কারণ ছাড়া তারা কিছু করে না। তিনটা তথ্য আপনাদেরকে দিলাম। নামাজ যখন পড়ে মানুষ, তাদের শরীরের পেলভিক ফ্লোর, পেলভিক মাসাল, মানুষের পায়ের দুই পায়ের মাঝখানে, এইটা সঞ্চালন হওয়ার পরে যৌন শক্তি বাড়ে। আর একটা এই টাকনুর কথা বললাম, আর একটা হাসির কথা বললাম। আমি চ্যালেঞ্জ করছি সারা বিশ্বব্যাপী যত বিজ্ঞানী আছে, যত ডক্টর আছে, গবেষক আছে, তারা এই আলোচনাগুলো শোনে, অনেকেই শোনে সবার সামনে। এখানে আপনারা যারা বসে আছেন, শুধু এই মানুষগুলোর সামনে বলছি না, এই যে মিডিয়ার ভাইরা এসেছে, ক্যামেরা দিয়ে ভিডিও করছে, এটা ইউটিউবে ফেসবুকে চলে যাবে। এই কথাগুলো গোপনে বলছি না যে এখন বললাম পরে আর মানুষ শুনতে পারবে না, সবার সামনেই বলছি যে আল্লাহ তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাইতে বড় বিজ্ঞানী পৃথিবীতে নাই। যা বলেছে এখনো মানুষের জীবন যদি তারা বাস্তবায়ন করে, সেই কথাগুলো সুখকর হবে, সুন্দর হবে। ইসলাম সব সময় সুন্দর, সুবহানাল্লাহ কোন। এই জন্য ভাইরা, নামাজ নিয়ে আলোচনা শুরু করেছি। নামাজ ছাড়া যাবে না, নামাজ কোনো মতোই ছাড়া যাবে না। শুধুমাত্র রমজান মাসে পড়লাম, রমজান শেষ, অনেকে মসজিদ থেকে আমরা ছুটি নিয়ে নিছি। রমজানের মধ্যে ঠেলা ঠেলি মসজিদে জায়গা হয় না। ঈদের পরদিন থেকে, ঈদের দিন বিকেল থেকে, ঈদের দিন আসর নামাজ থেকে আমি আমার নিজের এলাকায় দেখেছি, বগুড়াতে দেখেছি, ঈদের দিন ফজরে মসজিদে ঢুকতে পারছি না। আমি যখন একটু পরে গিয়েছি, যাওয়া লাগবে তো সামনের কাতারে, যায় নামাজে নামাজ পড়াবো, এখন সবাই আমাকে জায়গা করে দিচ্ছে, ঠেলে ঠেলে আমার যাওয়া লাগতেছে। হুজুরের ঢোকার সিরিয়াল নাই, এমন মুসল্লি আসছে। এই মুসল্লিগুলো এক বছর এক এলাকায় এক ইমামতি করে, ঈদের দিন সকালে এসে ওই মুসল্লি ইমামের মুখের দিকে তাকায়, এই লোকটাকে নতুন দেখা যাচ্ছে এলাকায়, এর মানে ও হুজুরকে চেনে না, মসজিদে আসে নাই সারা বছর। সবে বরাতে, সবে কদরে আসে, সবে কদরে রাত 2টার সময় ওযু করতে করতে হুজুরের সাথে দেখা, বলে হুজুর আপনি এলাকায় নতুন নাকি? হুজুরকে চেনে না। কয় বাবা আমি এলাকায় নতুন না তো, তোমাকে তো চিনলাম না। কয় আমাকে চেনেন না আপনি? এই যে মসজিদের পাশে যে বাড়ি, ওইটা আমার। ও হুজুরকে চেনে না, ফা খাইতে আসছে। একদিন নামাজ পড়বে, আল্লাহ সব মাফ করে দেবে। এটা কেমন হয়ে গেল আপনাদের এলাকায়? আছে কি না? মাছ বিক্রি করতেছে, মাছ বিক্রেতা ভাগা দিয়েছে, 50 টাকা 100 টাকা মাছের ভাগা দিয়েছে। এগুলো বুঝতেছেন? আমার কথা বুঝতেছেন? না বুঝলে নিচে এসে বুঝাবো। আপনি বুঝতেছেন আমার কথা? বুঝলে জোরে জোরে কথা বলবেন। মাছের ভাগা দিচ্ছে 50 টাকা 100 টাকা। এখন ওই মাছগুলো নিলে, আগে আমি দেখেছি ছোটবেলায়, এক ভাগা মাছ কিনলেন,
ওই পাতিল থেকে 2-4টা মাছ আবার আপনাকে ফা দিল। এইটা কি বলে আপনাদের এলাকায়, কি বলে? ফাও বলে না কি বলে? এইটা দেয়। এখন আপনি 2-3 ভাগা মাছ কিনেছেন, এতগুলো ফা পাইছেন। আপনার স্ত্রী বাড়িতে গেছে না, বলতেছে তোমার মাছ কেনা লাগবে কেন, তুমি ফা যে দিচ্ছি এইগুলো নিয়ে আসলেই তো। আপনি মাছ না কিনলে আপনাকে ফাও দিত নাকি? এরা সারা বছর নামাজ পড়ে না, ফজর আসর জহর খবর নাই, কদরের নফল নামাজ পড়ার জন্য গেছে, ফাও খাইতে আসছে। এইগুলো করা যাবে না। নামাজ সবে কদরে রমজানে ফরজ নয়, 12 মাসই নামাজ সুন্নত নাকি ফরজ? 12 মাস পড়তে হবে, ডিউটি, সারা জীবন পড়তে হবে, লাইফ টাইম পড়তে হবে। এখন আবার কিছু পীর বের হয়েছে যে ওদের আবার সারা জীবন পড়া লাগে না, ওরা জীবনে 2-1 বার পড়লেই হয়ে যায়। এবং তারা এত সুন্দর সুন্দর কথা বলবে, আপনি মুগ্ধ হয়ে যাবেন। বলে পানিতে আগুন ধরেছে, জল দিলে তা নেভে না, আমার কাছে মুরিদ হলে নামাজ রোজা লাগে না। নাউজুবিল্লাহ, জোরে কোন। ওর কাছে মুরিদ হলে নামাজ রোজা লাগে না, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গাঞ্জা খায় 5 ওয়াক্ত। এমন পীর আছে না নাই? আছে এমন পীর আপনাদের এলাকায় 2-1টা আছে নাকি? পিটায়া সাইজ করবে। ফেসবুকে একদিন দেখলাম এই টাইপের একজন পীর গাঞ্জা খায়, যে গাঞ্জা খাওয়ার দলিলও দিছে। ভাই গাঞ্জা খাওয়ার দলিল কোরআনে আছে, নাউজুবিল্লাহ। তার দলিলটা আপনাদেরকে শোনাই, তার লজিকটা কি দেখেন। বলতেছে আল্লাহ তাআলা সূরা আর রহমানে বলছে ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। এর মানে হলো, হে জিন এবং ইনসান, আমার কোন নিয়ামতকে তুই অস্বীকার করবি? এইটা হলো এই কথার, এই আয়াতের বাংলা মানে। গাঞ্জা খাওয়ার দলিল দিচ্ছে যে গাঞ্জা, এই গাছটা কে বানাইছে? আল্লাহই তো বানাইছে। আল্লাহ যদি বানাই থাকে তাহলে মানুষ, তুমি আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করবে? তাহলে এইটা তো আল্লাহই বানাইছে, এই জন্য আমরা ওইটা ডলে ডলে আমরা ওইটা খাই। এইটা হলো তাদের গাঞ্জা খাওয়ার দলিল। নাউজুবিল্লাহ। এই বাটপারগুলো যদি আপনাদের সামনে পড়ে যায়, আপনারা তাদেরকে দলিল দিবেন যে তোমরা যে ধান, চাল, গম ইত্যাদি থেকে তোমাদের খাবার হয়, এই খাবারটা তোমরা তো ধান চাল খেতে থেকে তুলে সরাসরি ধান তো চাবাই খাও না, সেটাতে চাল করো, চাল থেকে ভাত রান্না করো, তারপর খাও। এখন খাইছো আল্লাহর নিয়ামত, সেখান থেকে তোমরা পায়খানা করো, এটাও তো ওখান থেকেই আসছে, তাহলে পায়খানা ফেলাই দাও কেন? পায়খানাও খাও, ওটা আল্লাহর সৃষ্টি থেকেই তো আসছে, পায়খানা নিয়ে খাওয়াই দিবেন এদের। এত বড় কুলাঙ্গার, যেই কথা আল্লাহ বললেন হে জিন এবং ইনসান, কোন নিয়ামতকে অস্বীকার করবে? ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। এই কথার মানে আপনার 2টা চোখ আল্লাহ দিয়েছেন। কত বড় একটা নিয়ামত! ছোট্ট কয়েক ইঞ্চি চোখ দিয়া পৃথিবীর সব আপনি দেখতেছেন, যত দূর যায় নজর, আকাশ পর্যন্ত দেখতে পাচ্ছেন। এমন কোন ক্যামেরা পৃথিবীতে আছে যেইটা আপনি দিয়ে হাতি ঘোড়া সব দেখতেছেন, তারপরেও চোখের নিচে ফাঁকা জায়গা আছে? এখানে আপনারা 10,000 মানুষও যদি থাকেন, তাও আমার এই ছোট্ট 2টা চোখ দিয়ে আমি দেখতে পাবো। একজন লোকও এই চোখের আয়তার বাইরে যাইবেন না। তাহলে চোখের সাইজ কত ছোট, আর দেখেন তার কাজ কত বড়। এত সুন্দর জায়গায় আল্লাহ দিয়েছেন। ফুটবল খেলতে যাবেন, মাথায় যদি আপনি হেড দেন বল, দেখবেন যদি আপনার কপালে লাগে, চোখ 2টা এইখানে না হয়, যদি কপালের উপরে আল্লাহ দিত, তাহলে ফুটবল লাগার সাথে সাথে চোখ 2টা বের হয়ে যেত। এত সুন্দর সেফ জোনে আল্লাহ রাখলেন, আপনি যে কোনো আঘাত আপনার মুখে আসলে চোখ 2টা বন্ধ করে ফেলেন, মুহূর্তের মধ্যেই সাইড দিয়ে আঘাত চলে যায়, চোখ আঘাত থেকে বেঁচে যায়। ঠিক কিনা ভাইয়েরা? উনজুর ইলা নাফসিক, আপনার নিজের দিকে তাকান। এইটা হলো আল্লাহর নিয়ামত। এইটাকে আল্লাহ বলছে কোন নিয়ামতকে অস্বীকার করবে? আল্লাহ এক একটা নিয়ামতের কথা বলেছে, চোখের কথা, জবানের কথা, আপনার শরীরের কথা, জান্নাতের কথা। এইগুলো বলার পর আল্লাহ বলছে কোন নিয়ামতকে অস্বীকার করবে। আর ওরা দলিল দিল কোন জায়গায়? আমার সম্মানিত ভাইরা, আপনার 2টা পায়ের দিকে আপনি একটু তাকান। পায়ের নিচের যে চামড়া আর উপরের যে চামড়া, এই 2 চামড়া কি এক সমান নাকি? বুঝতে পারেন আমার কথা? পায়ের নিচের চামড়া উপরের চামড়া কি এক সমান? নিচের চামড়াগুলো মোটা হয়,
যতই হাঁটতে থাকেন, দৌড়াতে থাকেন, আপনার চামড়াগুলো ফেটে যায় না। যদি নিচের চামড়া উপরে যেত, উপরের চামড়া যদি নিচে আসতো, তাহলে 7 দিন হাঁটতে পারতেন না, আপনার পায়ের সোল পাল্টানো লাগতো। ঠিক কিনা বলেন? কি সুন্দর ব্যালেন্স করে আল্লাহ আপনাকে বানালেন। উনজুর ইলা নাফসিক, নিজের দিকে তাকা। লুক অ্যাট ইউ, আপনার নিজের দিকে তাকান। তাকায় তাকায় দেখেন কি ব্যালেন্স আপনার শরীরে ভাইরা। এই জন্য এই নিয়ামতের কথা স্মরণ করুন। যারা নামাজ ছেড়ে দিয়েছেন রমজানের পর, অনেকেই এরকম আছেন, রমজানে পড়েছেন, রমজানের পর বাদ। আজ থেকে আমরা অদা করব যে জীবনে আমার সামনে, এখন আমি অবস্থান করছি ঈশান নামাজের পর, সামনে ফজর আসবে, আমার জীবনে যতগুলো আজান হবে কখনো আমি নামাজ ছাড়বো না। রাজি আছেন আপনারা? ইনশাআল্লাহ পড়েন সবাই। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। আমিন। নামাজ ছাড়বেন না ভাইরা, নামাজ ছাড়বেন না। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত পড়তে থাকুন। এই নামাজ আপনাকে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যত রকম খারাপ কাজ আছে, দুনিয়াবি যত ঝামেলা আছে, এগুলো থেকে আপনাকে বাঁচাই দিবে নামাজ। আল্লাহ তাআলা নামাজকে এই পাওয়ার দিয়েছে। আপনি চোর, তাও নামাজ পড়ুন। চুরি করছেন, তাও নামাজ পড়ুন। আপনি ডাকাত, তাও নামাজ পড়ুন। আপনি জিনা করেন, তাও নামাজ পড়ুন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এক সময় নামাজ আপনাকে খারাপ কাজগুলো থেকে বাঁচাই দিবে। জীবনে যত ভুল করেছেন, আমি আপনাদেরকে আলোচনা শুরুতেই যে কথাটি বলেছি, 2 ভাগে ভাগ হয়ে গেছে মানুষ রমজানের পরে, একটা জান্নাতের দিকে আর একটা জাহান্নামের দিকে। কিন্তু আমরা যারা জাহান্নামের দিকে চলে এসেছি, এখন পর্যন্ত আমাদের হায়াত আছে, এর মানে আমাদের কাছে এখনো সুযোগ আছে যে আমরা আল্লাহর কাছ থেকে ক্ষমা পেতে পারি। আল্লাহু আকবার। আমার দাদা, আমার পূর্বপুরুষেরা, আপনার দাদা, আপনার পূর্বপুরুষেরা যারা মারা গেছেন, এদের কাছে সুযোগ নাই, কিন্তু আমার আর আপনার কাছে